আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি খুবই সুন্দর করে ঘরে কিভাবে ময়দা বা আটা দিয়ে নুডলস তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকে আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। চলেন তাহলে রেসিপিটি শুরু করি। এর জন্য এখানে আমি নিয়েছি 1.5 কাপ ময়দা। আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। এখন ময়দার সাথে তেলটাকে একটু মিশিয়ে নিলাম। তারপর এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে খুব শক্ত করে ডোটা তৈরি করে নেব। আর এই ডোটা যদি শক্ত না হয় তাহলে কিন্তু এই নুডলসটা তৈরি হবে না। আর এখন এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন ডোটাকে আবারও একটু মথে নিলাম। আর দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু অনেকটাই শক্ত। আর এখন চলে যাব রুটি বেলতে। আর এই শক্ত ডো দিয়ে রুটি বেলাটা কিন্তু অনেকটাই কষ্ট। তারপরেও নুডলসটা তৈরি করতে গেলে শক্ত করে ডোটা তৈরি করতে হবে, তাহলেই কিন্তু নুডলসটা খুব সুন্দর হবে। আর আমরা যেভাবে নর্মাল রুটি বানাই সেমভাবেই বানিয়ে নিলাম। আর এখন আমি রুটিটাকে পিৎজা কাটার দিয়ে চারিপাশটা কেটে নেব। আর চারিপাশে যেটুকু করে কেটে নেব সেটা দিয়েও এই যে এভাবে আমি কেটে নিয়েছি। আর চারিপাশের টুকরোগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। এখন আমি রুটির উপরে দিয়ে দিলাম ময়দা। আর এই যে কিভাবে ভাঁজটা দিয়ে দিচ্ছি। আর ভাঁজ দেওয়ার উপরে কিন্তু ময়দা অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু নুডলসটা যখন কাটবেন তখন কিন্তু এটা লেগে যাবে না। ময়দাটা দিয়ে এখন আমি কাটারটা দিয়ে কেটে নিচ্ছি। আমি একটু মোটা মোটা করেই কেটে নিচ্ছি, আপনারা চাইলে আরও চিকন করে কেটে নিতে পারেন। আমার বাচ্চারা যেহেতু চাউমিনটা বেশি পছন্দ করে সেজন্য আমি একটু মোটা করে করে নিয়েছি, যেন চাউমিনের মতো দেখা যায় রান্না করলে। আর এই যে এভাবে কিন্তু আমি কেটে নিলাম পুরোটা রুটি। আর দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে। আর এখন ঝরঝরা থাকার জন্য এখানে কিন্তু আমি ময়দা দিয়ে দিলাম। আর সেমভাবে আমি সবগুলো নুডলস তৈরি করে নিলাম। এখন আবারও আমি প্লেটে ময়দা ছিটিয়ে দিলাম যেন একসাথে দলা পেকে না যায়। এখন চলে যাব নুডলসটা সিদ্ধ করতে। আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আর পানিটা ফুটে আসলে সেখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে রান্নার তেল, আর দিয়েছি লবণ। এখন এই নুডলসগুলো দিয়ে আমি সিদ্ধ করে নেব। আর আমরা যেভাবে চাউমিন বা নুডলস সিদ্ধ করি সেই অনুমানেই কিন্তু এই নুডলসটা সিদ্ধ করে নিতে হবে। আর এই যে এখন কিন্তু আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। আর সিদ্ধ হলে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এখানে অবশ্যই কিন্তু এটাকে ঠান্ডা পানিতে উঠিয়ে রাখতে হবে, তাহলে নুডলসটা কিন্তু ঝরঝরা হবে। আমার তো ঠান্ডা পানি ছিল না, সেই জন্য আমি পানিতে বরফ দিয়ে রেখে দিয়েছি। আর এখানে চলে আসলাম, এখন নুডলসটা রান্না করব। এখানে আমি পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ভেজে নিলাম। তারপর এখানে আমি 2টা ডিম দিয়ে দিলাম। যেহেতু একটু বেশি পরিমাণে নুডলস তৈরি করলাম সেই জন্য 2টা ডিম দিলাম। আপনারা পরিমাণ মতো নুডলস দিবেন, তার সাথে ডিম একটা বা 2টা দিয়ে দিতে পারেন। এখানে আমি ক্যাপসিকাম, টমেটো আর একটা দিয়ে দিলাম নুডলসের মশলা। এটা দিলে অনেক বেশি টেস্ট হয়। আর দিয়ে দিলাম সয়া সস, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস। সসটা আপনারা যে পরিমাণে খান বা আপনাদের বাচ্চারা পছন্দ করে সেই পরিমাণেই দিয়ে নেবেন। আমার বাচ্চারা আবার সসটা খুবই বেশি পছন্দ করে। আর এখন নেড়েচেড়ে নুডলসটা সসের সাথে মিশিয়ে নিলাম। আর নামিয়ে নেওয়ার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন নুডলসের কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর আজকে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।